হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটি হতে চলেছে একটি স্টাডি ট্যুর নিয়ে। এনিওয়ে, হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ দ্য প্রতীক বর্মন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ইন ইউটিউব। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফাইনালি আমি রেডি হয়ে বের হয়ে গেছি কলেজের উদ্দেশ্যে। কেননা আমাদের বলা হয়েছে যে 6:30টার মধ্যে কলেজে পৌঁছা লাগবে এবং 6:45-এ বাস ছাড়বে। এখন বাজে হচ্ছে 6:05। এই সময় যদি আমি কলেজের উদ্দেশ্যে রওনা দেই, আফটারঅল আমি 6:20-এর মধ্যে পৌঁছে যাব। এই জন্য আমি একটু আগেই বেড়ে গিয়েছি। এই হচ্ছে এখনও সেরকম সূর্যই উঠিনি শহরের। হচ্ছে হ্যাঁ, আপনাদেরকে বলাই হয়নি যে আমরা শিক্ষা সফরে কোথায় যাচ্ছি। আমরা শিক্ষা সফরে যাচ্ছি কুষ্টিয়া, শিলাইদহ, এবং হচ্ছে রবীন্দ্রনাথের কুটির বাড়ি, হচ্ছে লালন শাহ মাজারে, একতে কুষ্টিয়ার যাবতীয় স্থানীয়দের দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলোই দেখবো মোটামুটি। প্রত্যেক শিক্ষার্থী এখন কলেজ মাঠে উপস্থিত হয়েছে। এখানে স্যারেরা কিছু রুলস দেবে যেগুলো আমাদের মেনটেন করে চলতে হবে। দেন আমরা বাজে উঠব এবং আমাদের বাস পিকনিকের উদ্দেশ্যে রওনা দেবে। অবশেষে আমরা বাজে উঠে গেলাম এবং বাজে ওঠার পর পিকনিকে যাওয়ার পথে যে এনজয়টা হয়েছে গাইস, বলে বোঝানো যাবে না। সবার কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। Once more, once more. অনেকক্ষণ ধরে নাচানাচি করার পর হার্ডিং ব্রিজের কাছে গিয়ে গাড়ি থামায় এবং আমাদের প্রত্যেককে সকালে নাস্তা দেয়। আমরা এখন আছি হার্ডিং ব্রিজ। জোস ভিউ গাইস, দেখেন ভিউটা জাস্ট ওয়াও। এর পাশে হচ্ছে পাবনা রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র। আমার পিছনে হচ্ছে কি জানি বললো, হার্টবিট ব্রিজ, পিছনে হচ্ছে পাবনা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র। নাস্তা করা শেষে আমরা আবারও বাজে উঠে রওনা দিই রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ির উদ্দেশ্যে। অবশেষে প্রায় 3.5 ঘন্টা পথ পাড়ি দেওয়ার পরে পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ কুটির বাড়িতে। অ্যান্ড ফাইনালি গাইস, এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাসা। চলেন ভিতরে কি কি আছে তা দেখা যাক। আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাসার ভিতরেই আছি। কুটির বাড়িতে প্রবেশ করা মাত্রই আপনাদের চোখে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় প্রতিচ্ছবি যা ওয়ালের সঙ্গে লাগানো ছিল। আরও চোখে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তৈরি কবিতার সোনার তৈরি নৌকাটি।
আরও চোখে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহারকৃত সোফা, ব্যবহারকৃত টেবিল। চোখে পড়বে ইঞ্জিন চালিত স্পিড বোট, যেখানে আমি কোনো ইঞ্জিন খুঁজে পাই নাই। এখানে ইংরেজিতে হিজিবিজি কি যেন লেখা ছিল, যা আমি বুঝিও নি, পড়িও নি। এক কথায় বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর কুটির বাসাতে থাকাকালীন যেসব জিনিসপত্র, আবাসপত্রগুলো ব্যবহার করেছিলেন তার প্রত্যেকটি সেই বাসাতে সংরক্ষিত করা আছে। প্রতি বছর কুষ্টিয়া রবীন্দ্রনাথ কুটির বাসাতে অনেক পর্যটক আসে। চাইলে আপনিও আসতে পারেন, দেখে আসতে পারেন যে রবীন্দ্রনাথ কুটির বাসাতে কি আছে এবং তা দেখতে কেমন। দর্শনীয় স্থান হিসেবে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। দেন আমরা সেখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম কুষ্টিয়া লালন শাহ মাজারে। আমরা কই আছি এখন? লালন শাহ মাজারে, কুষ্টিয়া লালন শাহ মাজার। এই হচ্ছে লালন শাহ মাজারের চিত্র। হচ্ছে আমরা সেখানে অল্প কিছুক্ষণ থেকেই আবারও রওনা দিয়ে দেই আমাদের রাজশাহীর উদ্দেশ্যে। হেই ভিউয়ার্স, এত জার্নি করার পর আজকে আমি প্রচুর ক্লান্ত। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।